আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আজ আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, এমন একটি মানুষের কাছে, যেই মানুষটি সারাদিন রোজা রেখে হাঁটি হাঁটি পাপা করে এই স্বল্প মূল্যের যে জিনিসগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, তাদের এই কষ্টে আর্জিত ঘামের যে অর্থগুলো ব্যয় করে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বিভিন্নভাবে বিক্রি করার জন্য, বিভিন্নভাবে ফেরি করে এবং বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন লোকজনকে আকর্ষণ করে এই জিনিসগুলো তাদের কাছে বিক্রি করে। আজ আমি জানবো এই ভাইটার এই জিনিসগুলো আসলে বেচা কেনা কেমন, তাদের জীবনযাত্রা কেমন চলছে, এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। যাক, আপনার এই যে এটা আপনার বাসা কোথায়? নওগাঁ জেলা। নওগাঁ জেলা। তা আপনি এই জিনিসটা বের হন কয়টার দিকে? বের হয়ে 6টা মানে 7টার বিক্রি হয় আমার বাইরে হয়ে খাওয়া দাওয়ার পর। সাতটা বের হন। আর এদিকে আপনি বাসায় যান কয়টার দিকে? 4টার দিকে। চারটের দিকে। বেচা বিক্রি কেমন এখন? বেচা বিক্রি এমন করেন কোনোদিন 400 হয়, কোনোদিন 500 হয়, কোনোদিন 600 হয়। তাতে কি কামলার দাম থাকে? কামলার দাম থাকে কত? থাকে। হ্যাঁ। এটা কি বিক্রি করতে গেলে আপনি যখন গ্রাম মহল্লায় যান, এখানে কি আপনি কোন ধরনের সমস্যার সম্মুখীন হন? আপনার বিভিন্ন প্রকারের মালই লাগে। এই আপনার হাতের চুড়ি, কানের জিনিস, তারপর আপনার হলো ঘড়ি, মাথার ক্লিপ, খেলনা। এটা করতে গেলে মূলত মানুষ কিরকম কোনো কষ্ট দেয়, মানুষ গালাগালি করে বা বিভিন্ন রকমের হয়রানি করে কিরকম? প্রতিদিন আসো এগুলো বিক্রি করতে, আবার মন করেন যে এক গ্রামে ধরলেও 2 দিন 3 দিন আসা, এটা কেমন? প্রিয় দর্শক, এই যে এই অসহায় মানুষগুলো যখন আপনার এলাকায় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন হয়, তখন যেন আপনার কোনোভাবেই এই লোকগুলোকে হয়রানি, কষ্ট এবং বিভিন্ন রকমের গালিগালাজমূলক, কোনো পেইনমূলক কোনো কথা না বলেন। কারণ সে তার কষ্ট করে ঘাম ঝরিয়ে সেই অর্থ দিয়ে জিনিসপত্র কিনে তার জীবনযাপন করে। সে চায় এই ছোট্ট একটি জিনিস বিক্রি করে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা সে লাভ করতে পারবে না। যে জিনিসটা শুধু আপনার আমার একটুখানি সুনজর থাকলেই হবে। এরা আপনার এলাকায় গিয়ে যখন এই জিনিসগুলো ফেরি করে, তখন 2, 4, 10 টাকার জিনিস বিক্রি করে সর্বোচ্চ নয় 2 থেকে 3 টাকা লাভ করে সারাটা দিন যে টাকাটা উপার্জন করে তা দিয়ে তার সংসার চালানোটা বড় কষ্টকর। তাই আমি চাই আমাদের এই ফেরিওয়ালা যে ভাইরা যায় এলাকায়, সেই এলাকায় যেখানে যাবে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যে যেভাবে পারেন 2 টাকার জিনিস পারলে আপনি চাইলে সেটা 2 টাকা দিয়ে নিতে পারেন। এদের কাছে কখনো দামাদামি করবেন না, দর কষাকষি করবেন না, কারণ এরা অনেক অসহায়। আপনার এই যে এই জিনিসগুলো কয় টাকা করে বিক্রি করেন? এটা আপনার সর্বনিম্ন ধরলে 50 টাকা, কিনা হয় 45 টাকা। কেনা হয় 45 টাকা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই যে ঘুগরিগুলা? এই ঘুগরিগুলা কিনা হয় আপনার হলো মানে 8 টাকা পিস কেনা পড়ে, 10 টাকা পিস বিক্রি হয়। প্রিয় দর্শক, এই ছোট্ট একটি ঘুগরি যেটা কিনতেই হয় 8 টাকা দিয়ে, তাহলে 2 টাকা সারাটা দিন ঘুরে ঘুরে সে না জানি কয় টাকা লাভ করতে পারবে। আসুন এই রোজার মাসে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই এবং আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি এবং সবাই সবার পাশে থাকি। এই প্রত্যাশায় আমি আমার এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, কষ্ট দিলাম।